আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তবে আজকের ভিডিওটা কোনো লাইফস্টাইল ব্লগ ভিডিও না। আজকে হচ্ছে যারা কিনা পাখি পালন করেন, আমার মতো পাখি পছন্দ করেন বা পালতে চান কিন্তু বাসায় একা রেখে বেড়াতে যেতে পারেন না, বা কোনো কাজে দরকার হলেও ওদেরকে বাসায় একা রেখে যেতে হবে, এই ভয়ে যেতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। কেননা আমি খুবই সহজভাবে ওদেরকে বাসায় একা রেখে বেড়াতে গিয়েছিলাম টানা 20 দিনের জন্য। আমরা সারা বছর বেড়াতে যাই আর না যাই, বিশেষ করে ঈদের সময়গুলোতে দেখা যায় যে বেড়াতে যেতেই হয়। এছাড়াও বিয়ে থাকে, বিভিন্ন অনুষ্ঠান থাকে, সেই সময়টাতেও বেড়াতে যেতে হয়। ওই সময়টাতে আমরা চাইলেও পাখিগুলোকে সাথে করে নিয়ে যেতে পারি না। আর তাছাড়া কিছু কিছু পাখি আছে যাদের কিনা নাড়াচাড়া করলে ওরা ডিম বাচ্চা করে না, এর জন্য ওদেরকে একটা জায়গায় সেট করে রাখতে হয় সব সময়। তো সেই সময়টাতে কিভাবে পাখিগুলোকে রেখে আপনি বেড়াতে যাবেন নিশ্চিন্তে, সেটার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা সঙ্গে থাকার অনুরোধ রইল। যারা কিনা বাসায় শখের বসে পাখি পালন করেন, বাজিগার, ককাটেল, লাভবার্ড অথবা প্যারট জাতীয় পাখি, ওদেরকে কিন্তু প্রচুর শাকসবজি, ডিম, এক ফুড, সফট ফুড খাওয়াতে হয়। তো আপনি যখন বাসায় থাকবেন না, ওই সময়টাতে ওরা তো আর নিজে নিজে খাবারটা নিয়ে খেতে পারবে না। এর জন্য আপনাকে 15 থেকে 1 মাস আগে থেকেই ওদেরকে খুব ভালো যত্ন নিতে হবে, যাতে করে আপনি যখন থাকবেন না ওই সময়টাতে ওদের কোনো রকম ভিটামিন, ক্যালসিয়ামের অভাব না হয়, ওরা যেন কোনো রকম রোগে আক্রান্ত না হয়। এর জন্য আগে থেকেই ওদেরকে পুষ্টিকর খাবারটা দিবেন। এখানে একটু স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু বিভিন্ন রকম শাকসবজি, ফ্রেশ শাকসবজি যেটা তুলে নিয়ে এসেছি বাগান থেকে, এরপর সেটা কুচি কুচি করে বিভিন্ন শাকসবজি, ডিম একসাথে মিক্সড করে সেটা পাখিকে খেতে দিয়েছি। এগুলো আমার পাখির পছন্দের খাবার। আপনারা আপনাদের পাখির পছন্দের অনুযায়ী সেই শাকসবজি খাবারগুলো ওদেরকে খেতে দিবেন। চাইলে সপ্তাহে 2 থেকে 3 দিন দিতে পারেন। এছাড়া চাইলে আপনি অন্যান্য সফট ফুডও পাখিকে দিতে পারেন, সেই সাথে পাখির সিড মিক্স তো আছেই। যখন কিনা আপনি বাসায় থাকবেন না তখন তো শুধুমাত্র ওরা সিড মিক্স খাবে, এই ধরনের এক ফুড, সফট ফুড এগুলো তো ওরা পাবে না। সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওদের বিভিন্ন রকম পুষ্টির অভাব হবে, সেই থেকে রোগে আক্রান্ত হয়ে মারাও যেতে পারে আপনার শখের পাখিটি। যারা কিনা এখন ভিডিওটা দেখছেন, এখনও কিন্তু ঈদ আসতে বেশ অনেক দিন সময় হাতে পাওয়া যাবে। আপনারা চাইলে এই সময়টাতে আপনার পাখির পরিপূর্ণ একটা পরিচর্যা করতে পারেন। যেহেতু এখন অনেক বেশি গরম, পাখিদেরকে প্রায় প্রতিদিনই গোসল করাতে হয় বা গোসলের পানি দিতে হয়। আপনাদের পাখি যদি নিজে থেকে গোসল করে বাটিতে পানি দিয়ে দিবেন। যার পাখি গোসল করে না তারা চাইলে বাটিতে 2-1টা ঘাস দিয়ে দিতে পারেন, এতে করে পাখি ঘাস বা শাকসবজি দেখে পানিতে নেমে নিজে থেকেই গোসল করবে। আমি আজকে ট্রে সহ সব কিছু পরিষ্কার করে দেব, এর জন্য ছাদে নিয়ে এসেছি সবগুলো খাঁচা। এরপর পাইপের সাহায্যে আমি পানি দিয়ে পাখিগুলোকে গোসল করিয়ে দিচ্ছি। আর এভাবে গোসল করানোর পর আমি রোদে শুকিয়ে তারপর বাসায় নিয়ে যাব পাখিগুলোকে, অন্যথায় পাখি ঠান্ডা লেগে যেতে পারে। পাখিকে গোসল করানো খুবই জরুরি, কেননা গরমে পাখির হিট স্ট্রোক হয়। আপনি যখন বাসায় থাকবেন না ওরা তো নিজে থেকে পানি নিয়ে গোসল করতে পারবে না, এর জন্য এখন থেকে চাইলে পাখিকে গোসল করাতে পারেন। এছাড়া বাটিতে আলাদা করে পানি দিয়ে যেতে পারেন। আমার খাঁচাগুলোকে আমি ঠিক এই সাইডে সেট আপ করেছি, আমার বারান্দার অপর পাশে ছিল আগে খাঁচাগুলো, আমি এই সাইডে নিয়ে এসেছি পাখির সুবিধার জন্য। এখন এইভাবে আছে, যেহেতু এখন মাঝে মাঝে বৃষ্টি হয় তার জন্য আমি সাইড থেকে ওদেরকে ঢেকে দিব। তো একটু খেয়াল করলে দেখতে পারবেন এখন খাঁচাগুলো কিভাবে আছে, আর একটু পরে আমি কিভাবে এগুলোকে ঢেকে দিচ্ছি খেয়াল করলে দেখতে পারবেন। তার আগে আমি আপনাদের সাথে দেখিয়ে দেই আমি পাখির খাঁচায় সব সময় যে খাবারগুলো থাকবে সেগুলো কিভাবে দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ক্যালসিয়াম এবং মিনারেল ব্লক, এগুলো পাখির খাঁচায় সব সময় থাকা জরুরি। বিশেষ করে যেই পাখিগুলো ডিম বাচ্চা করবে বা করেছে তাদের খাঁচায় তো সব সময় রাখতে হবে, আর যে খাঁচায় বাচ্চা আছে তাদের খাঁচায় অবশ্যই এই মিনারেল ব্লক এবং ক্যালসিয়াম রাখতে হয়, সেটা আমরা সবাই জানি। আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমার খাঁচাগুলোতে কিন্তু পাখির ছোট ছোট বাচ্চাও আছে। তো এই পাখির বাচ্চাগুলোকে ওরা এখনও নিজেরা খাওয়ায়, নিজে থেকে খাওয়া শিখেনি, কিছু কিছু বাচ্চা আছে। তো এই বাচ্চাগুলোকে আমি কিভাবে রেখে যাব টেনশনে ছিলাম।
এখন যেহেতু অনেক বেশি গরম, হাঁড়ির ভিতরে থাকলে বাচ্চাগুলো গরমে মরেও যেতে পারে। এছাড়া মা বাবা হাঁড়ির ভিতরে ঢুকে ওদেরকে নাও খাওয়াতে পারে, এতে করে খেতে না পেয়ে মারা যেতে পারে বাচ্চাগুলো। এর জন্য আমি ছোটো অবস্থাতেই হাঁড়ি থেকে নামিয়ে দিয়েছি, যাতে করে ওরা হাঁটা চলাটা তাড়াতাড়ি শিখে নিতে পারে। অন্যথায় আমি যদি এই বাচ্চাগুলোকে হাঁড়ির ভিতরে রেখে যাই, আমি আস্তে আস্তে এই বাচ্চাগুলো অনেক বড় হয়ে যাবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। সেই ক্ষেত্রে বাচ্চাগুলো বারবার হাঁড়ির ভিতরে ঢুকে যেতে পারে, নতুন করে ডিম বাচ্চা করতে মা বাবার অসুবিধা হবে। এজন্য আমি বাচ্চাগুলোকে নিচে নামিয়ে দিলাম। আর এই যে ক্যালসিয়াম মিনারেল ব্লক, এটা দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন মা পাখি এবং বাবা পাখি ওরা দুজনেই খুব মজা করে খাচ্ছে। এটা আসলে ওরা ওদের প্রয়োজন অনুসারে খায়, এটা আপনি সবসময় খাঁচায় দিয়ে রাখতে হবে। ওদের যখন প্রয়োজন হবে ওরা নিজে থেকেই খেয়ে নেবে। যেহেতু আমি মাঝখানে 2-1 দিন এটা বাটিটা নামিয়ে রেখেছিলাম, নতুন করে দেওয়ার ফলে ওরা আবার মজা করে খাচ্ছে। এখন আসি আসল কাজ, যেটা কিনা আমি করেছিলাম, যার ফলে আমি বেশ নিশ্চিন্তে বেড়াতে পেরেছি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি খাবার মিশিয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো পাখির পছন্দ মতো সিড মিক্স তৈরি করে নিয়েছি। গরমকালে এবং শীতকালে সিড মিক্সের রেশিও আলাদা হয়, আপনারা আপনাদের পাখির প্রয়োজন অনুযায়ী সেই সিড মিক্সগুলো ব্যবহার করবেন। এরপর আমি অল্প অল্প করে সিড মিক্স একটা বোতলের ভিতর নিয়ে নিচ্ছি। এখানে 1 লিটার মাপের যে বোতলগুলো আছে 7 আপের বা বিভিন্ন রকম পানির বোতলও আমি ব্যবহার করেছি, যখন যেটা হাতের কাছে পেয়েছি সংরক্ষণ করে রেখেছি। তো এখানে আমি অল্প অল্প করে সিড মিক্স ঢুকিয়ে নিচ্ছি। আমি যে পাখিগুলো বাজরিকার ককাটেল পালন করি, ওরা কিন্তু খুব বেশি একটা খাবার খায় না। আমি আমার পাখির প্রয়োজন অনুযায়ী 1 লিটার বোতলের মধ্যে খাবারগুলোকে ঢুকিয়ে নিয়েছি। এরপর এই যে এই ধরনের যে পাত্রগুলো পাওয়া যায় পানির পট বা খাবার দেওয়ার জন্য ব্যবহার করা হয়, যেগুলো কিনা পাখি ঠুকর দিলে নিজে থেকে আবার খাবার নেমে আসে। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন, আমি হয়তো বা বলে বোঝাতে পারছি না, আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন জিনিসটা কি। এগুলো পাখির দোকানে গিয়ে খোঁজ করলেই পেয়ে যাবেন। এগুলো 20 থেকে 15 টাকা বিক্রি করে। তো আমি এগুলো অনেকগুলো নিয়ে এসেছি। এই তো এরপর এভাবে করে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর উল্টো করে নিলেই হয়ে যাবে। আস্তে করে উল্টো করে নিচ্ছি, যেহেতু আমি এক হাতে করে ভিডিও করছি আর এক হাতে কাজ করছি, এর জন্য খুবই সাবধানে করছি যাতে করে একটা খাবারও পড়ে না যায়। অপচয়কারী শয়তানের ভাই। এই তো আমি উল্টিয়ে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন খাবারটা কি সুন্দর করে নিচের দিকে পড়ছে। যখন কিনা পাখি এটাতে ঠুকর দিবে নতুন করে আবার খাবার পড়বে। তো যতবারই ওরা ঠুকর দিবে ততবারই এই খাবারটা পড়বে। যতক্ষণ পর্যন্ত না বাটিটা ভরে যাবে ততক্ষণ পর্যন্ত খাবারটা পড়বে। বাটিটা যখন ভরে যাবে খাবারে তখন আর খাবার পড়বে না। যখন কিনা পাখি নতুন করে আবার ঠুকর দিবে তখন আবার খাবার পড়বে। এতে করে পাখির প্রয়োজন অনুযায়ী খেতে পারবে, খাবার অপচয় করতে পারবে না। আর আপনি যেহেতু থাকবেন না, কিছু খাবার তো অপচয় হবেই। এই তো খাবারটা দিয়ে আমি চেক করছিলাম ওরা সুন্দর মতো খেতে পারছে কিনা, কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা। না দেখলাম যে বোতলটা একটু নাড়াচাড়া করছে, এর জন্য আমি পাটের যে রশিগুলো আছে সেগুলো দিয়ে বেঁধে দিয়েছি, যাতে করে বোতলটা নাড়াচাড়া করলে বা বাতাসে যেন পড়ে না যায়। পাখিগুলো কিন্তু অলরেডি খাবার খাচ্ছে। তো ওরা খাবার খাচ্ছে আর আমি দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিলাম যে আসলেই কি খাবারটা পড়ছে কি না, নাকি আটকে থাকছে। না দেখলাম যে খুব ভালোভাবেই খাবারটা পড়ছে, তো দেখে নিশ্চিন্ত হতে পারলাম। যেহেতু এই পাখিগুলো খুবই অল্প পরিমাণ খাবার খায়, তার জন্য এত বেশি খাবার দিয়ে যাওয়ার প্রয়োজন নেই। যদি আপনি টেনশনে থাকেন বা বেশি দিনের জন্য বেড়াতে যান, তাহলে 2টা বোতলে দিয়ে দিবেন খাবার আর 2টা বোতলে পানি দিয়ে দিবেন, সেম একইভাবে। আর যদি এই ধরনের বোতল বা পাত্র ব্যবহার করতে না চান, সেই ক্ষেত্রে আপনারা চাইলে মাটির যে পাত্রগুলো পাওয়া যায় খাবারের, সেগুলো 2টা-3টা করে খাবার দিয়ে তারপর রেখে যেতে পারেন। আমি প্রত্যেকটা খাঁচাতেই এভাবে করে বেঁধে দিয়েছি। রাতের বেলা খাবারের পাত্রগুলোকে বেঁধে দিয়েছিলাম চেক করার জন্য যে ওরা খাবারটা ঠিকমতো খেতে পারছে না, যেহেতু পরের দিন সকালবেলায় আমি চলে যাব। তো সকালবেলায় আমি খাঁচাগুলোকে সেট করে নিয়েছি। আগে এই সাইডটাতে ছিল, এখন এই সাইডটাতে নিয়ে এসেছি। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি একটা সাইড কিভাবে কভার করে নিয়েছি রেক্সিন দিয়ে, যেন সরাসরি বৃষ্টির পানিটা না আসে।
যাদের বেলকনিতে রাখতে অসুবিধা তারা চাইলে ঘরের ভিতরে রাখতে পারেন। তবে এখন যেহেতু অনেক বেশি গরম, সেই ক্ষেত্রে আপনি যদি পাখিগুলোকে রুমের ভিতরে রেখে যেতে চান আপনাকে ফ্যান ছেড়ে দিতে হবে অবশ্যই। আর 24 ঘন্টা যখন ফ্যানটা চলবে ফ্যানটা জ্বলে যেতে পারে, বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে, আল্লাহ না করুক। এছাড়া পাখিরা যেহেতু খাবার খেয়ে খোসা ফেলে রাখে, তো ফ্যানের বাতাসের কারণে খাবারে হালকা হওয়ার কারণে খোসাগুলো উড়ে বিভিন্ন আসবাবপত্রে জিনিসপত্রে লেগে নষ্ট হতে পারে জিনিসপত্র। সেই ক্ষেত্রে আপনি যখন বাড়ি থেকে আসবেন এসে নোংরা দেখবেন, আপনার মাথা গরম হয়ে যেতে পারে, পাখি পালার ইচ্ছা নাও থাকতে পারে। এর জন্য ব্যালকনিতে পাখিগুলোকে আপনারা চাইলে আমার মতো এভাবে রেখে যেতে পারেন। আর এছাড়া যদি ঘরের মধ্যে পরিপূর্ণ আলো বাতাস আসে সেই ক্ষেত্রে ঘরেও রেখে যেতে পারেন। তবে ফ্যান ছাড়লে অবশ্যই খেয়াল রাখবেন, এটা বৈদ্যুতিক একটা জিনিস যেটা থেকে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটতে পারে, সাবধান থাকা ভালো। যাই হোক, আজকের ভিডিওটা কে কে এখন পর্যন্ত দেখেছেন আর ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব সব রকম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা নিশ্চিন্তে বাড়িতে যেতে পারবেন পাখিকে রেখে। আমি যেই উপায়ে খাবার পানি দিয়েছি এইভাবে দিলে আপনারা নিশ্চিন্তে 15 থেকে 20 দিন বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও এর থেকে বেশি খাবার দিয়ে আপনারা চাইলে আরও বেশি দিন বেড়াতে পারবেন। এখন থেকে পাখি নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। এখন থেকে এভাবেই আপনারা পাখিকে বাসায় একা রেখে চলে যেতে পারবেন। এছাড়াও যদি পাশের ফ্ল্যাটে কোনো পরিচিত ভাবি বা বোন বা যেটাই বলেন না কেন যদি থাকে তাহলে তাদের কাছে চাবি দিয়ে যেতে পারেন, ওরা এসে খাবার দিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে তো আরও বেশি ভালো হয়। যাদের আমার মতো কেউ নেই পরিচিত তারা চাইলে এভাবে বাসায় একা রেখে যেতে পারেন পাখিকে। আর অনেকেই নিরাপদ মনে করেন না পাশের বাসার আন্টি ভাবি আপুর কাছে চাবি দিয়ে যেতে, সেই ক্ষেত্রে এভাবে পাখিগুলোকে রেখে যাবেন, ইনশাল্লাহ পাখির কোনো কিছুই হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। কথা হবে পরের ভিডিওতে। আসসালাম।